2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবল নিজেদের ইতিহাসের অন্যতম খারাপ সময় পার করছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর কোচ তিতে সরে দাঁড়ান। এরপর থেকেই সেলেসাওদের সংকট বাড়তে থাকে দিনকে দিন। অস্থায়ী কোচ ফার্নান্দো দিনিজ দিয়ে সময় কাটিয়ে কোপা আমেরিকার আগে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা থাকলেও তা ভেস্তে যায়। আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন, পরে দায়িত্ব নেন দারিবল জুনিয়র। শুরুতে ভালো করলেও দ্রুতই ধারাবাহিকতা হারায় দল। বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলের পারফরমেন্স আশানুরূপ নয়। ভেনেজুয়েলার সঙ্গে 1-1 ড্রয়ের পর দলটি আরো সমালোচনার মুখে পড়ে। এমন সংকটময় সময়ে সামনে এসেছে এক চমকপ্রদ খবর। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও নাকি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি হতে চান। শুধু তাই নয়, তিনি ইউরোপের প্রভাবশালী কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ হিসেবে আনার পরিকল্পনা করছেন। সম্প্রতি রোনালদো ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দিয়েছেন। দ্য ফেনোমেনন খ্যাত রোনালদো এবার আরো বড় লক্ষ্য নিয়ে এগোতে চান। আগামী বছর সিবিএফ এর নির্বাচনে তিনি অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে সভাপতি এনদালদো রদ্রিগেজও পূর্ণ নির্বাচনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে রোনালদো নির্বাচন করলে রদ্রিগেজকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। রোনালদো লক্ষ্য শুধু সভাপতি হওয়াই নয়, তিনি কোচ হিসেবে গার্দিওলাকে ব্রাজিলে আনতে চান। গার্দিওলার ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি এই মৌসুমের পর শেষ হচ্ছে এবং জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা কথা তিনি আগেও বলেছেন। এই সুযোগটাই কাজে লাগাতে চান রোনালদো। রোনালদোর পরিকল্পনা বাস্তবায়িত হলে 2026 সালের বিশ্বকাপে ব্রাজিল দল আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। এখন দেখার বিষয় রোনালদো তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারেন কিনা। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।